হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের অনেকের কাছ থেকেই একটা মেসেজ আমি পাচ্ছিলাম যে আমার মেয়ে যে নার্সারি যাওয়া স্টার্ট করেছে, তো আমার মেয়ে কি নার্সারি গিয়ে কান্নাকাটি করেনি? রোজ যে তোমাদের সাথে ফটো ভিডিওগুলো শেয়ার করি ওর হাসি মুখের, তো ও কি একদমই কান্নাকাটি করে না, বা ওকে আমরা কিভাবে সেটেল করলাম? কারণ অনেক প্যারেন্টসরাই দেখেছি বাচ্চারা কাঁদে বলে তাদেরকে আর একদিনের পরে নার্সারি পাঠাতেই পারে না। হয়তো প্রথম দিনে বাচ্চা এত কান্নাকাটি করে, তো তারপরে আর বাচ্চাকে তারা নার্সারি পাঠাতেই পারে না বা প্রি স্কুলে পাঠাতেই পারে না। তো আমি কিভাবে আমার মেয়েকে ওখানে পাঠালাম, বা ও কি কান্না করেছে কি না, সেই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন পেয়েছিলাম। তাই ভাবলাম আজকে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি এবং তোমাদেরকে দেখাই যে আমরা কিভাবে ওকে প্রিপেয়ার করেছি নার্সারি যাওয়ার জন্য। তো প্রথম দিন কিন্তু আমার মেয়ে যখন নার্সারি যায় তার অনেক দিন আগে থেকেই আমরা ওকে বলেছিলাম যে এরম একটা দিন আসবে যেদিন আমরা তোমাকে একটা জায়গায় পাঠাবো, যেখানে গিয়ে তুমি অনেক মজা করতে পারবে, অনেক খেলাধুলো করতে পারবে, এবং তারপরে আমরা তোমাকে সেখান থেকে নিয়ে আসবো। কারণ এতদিন অবধি ওকে যেখানে যেখানে আমি নিয়ে গেছি সেই সমস্ত অ্যাক্টিভিটি ক্লাস বা সব জায়গায় আমরা সঙ্গে থাকতাম। বাট এই প্রথমবার ও যেহেতু একা যাচ্ছিল, তাই আমি এই জিনিসটা দেখেছি যে বাচ্চাদেরকে যদি অনেক আগে থেকে কোনো জিনিস বলে বলে প্রিপেয়ার করা হয়, তাহলে কিন্তু সেই দিনটা যখন আসে তখন কিন্তু ব্যাপারটা অনেকটাই বাচ্চাদের জন্য ইজি থাকে। কারণ ওরাও ব্যাপারটা আগে থেকে প্রিপেয়ার থাকে যে হঠাৎ করেই কোনো জিনিস নতুনভাবে ওদের কাছে স্টার্ট হচ্ছে না, আগে থেকেই সেটার ব্যাপারে ওরাও একটা মেন্টাল প্রিপেয়ার হতে পারে। অনেকে ভাবে ছোট বাচ্চা, সে আবার কি মেন্টাল প্রিপেয়ার হবে, বাট এটা কিন্তু সব ক্ষেত্রে, সেটা তুমি বাচ্চার পটি ট্রেনিং বলো, খাওয়া বলো, বা যে কোনো নতুন জায়গায় যাওয়া বলো, বাচ্চাকে যদি ছোট আগে থেকে তোমরা সেটা নিয়ে বলো তাহলে কিন্তু বাচ্চা অনেক বেশি প্রিপেয়ার থাকতে পারে। এটা যখন আমরা ছোটোবেলা থেকে আহানাকে ঘুরতেও নিয়ে যেতাম, তখনও আমরা ওকে নানান রকমের গল্পের ছলে ঘুরতে যাওয়ার ব্যাপারে বলতাম যে আমরা এরকম দিনে ট্রেনে করে একটা জায়গায় যাব, তোমাকেও নিয়ে যাব, তো তুমি মজা পাবে। এরকম যখনও অনেক ছোট, কিছুই হয়তো বুঝতো না কিন্তু শুনতে পেতো, সবই শুনতো, সেই সময় কিন্তু আমরা ওকে এভাবেই বলতাম এবং দেখেছি প্রত্যেকটা ট্যুর সেজন্য আমরা ওকে নিয়ে খুব ভালোভাবে করতে পেরেছি। তো নিজেদের এই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই আমি এটা করেছি। যখনই আহানা কোনো নার্সারি যাওয়ার ব্যাপার আমরা ভেবেছি, তখন থেকেই আহানাকে আমরা বলে বলে প্রিপেয়ার করা স্টার্ট করেছিলাম, যাতে ওই দিনটা এলে ও কান্নাকাটি না করে। তবুও ও যখন নার্সারিতে যায় তখন কিন্তু খুব হাসি মুখে ও নার্সারির ভেতর চলেও গেছিলো। অনেকক্ষণ টাইম ও খুব মজা করে ছিল। একটা সময়ের পরে সাম রিজন ও কান্না করেছিল, কারণ ও পছন্দ করে না কেউ ওর জামা কাপড় চেঞ্জ করুক। তো নার্সারির মধ্যে যেহেতু এখানে হিটার চলে, তো গরম লাগছিল বলে ওর যারা কেয়ার গিভার ছিল তারা ওর ড্রেস চেঞ্জ করে দিতে গেছিলো। তো তখন ওটা ওর একটুখানি অকওয়ার্ড লেগেছে যে মা ছাড়া তো এটা আমাকে কেউ কখনো করেনি, তো সেই জন্য ও কান্নাকাটি করেছিল। তো প্রথম দিন কিন্তু ও সেই ব্যাপারে কান্নাকাটি করে, আমাদেরকে তারা জানিয়েও ছিল সেটা। বাট আমরা জানতাম যে এটা সাময়িক, আস্তে আস্তে ওর কিন্তু এই জায়গাটার সাথে ভালো লেগে যাবে। এই একদিনের কোনো কান্নার কারণে যেসব বাবা মায়েরা বাচ্চাদেরকে নার্সারি পাঠায় না বা প্রি স্কুল পাঠায় না, তারা পরবর্তীকালেও যখনই বাচ্চাকে পাঠায় তাদের কিন্তু এই জিনিসটার সম্মুখীন হতেই হয়। কারণ বাচ্চার মনে ওই একটা ভয় কাজ করে যে গেলেই হয়তো আমার সাথে অনেক কিছু হবে। বাট এটাকে যদি তোমরা রোজ রেগুলার করো তাহলে দেখবে বাচ্চা আস্তে আস্তে বুঝে যাবে যে এটাই নর্মাল, তাই বাবা মা আমাকে এখানে পাঠায়। তো এটা কিন্তু বাচ্চা মানে অনেক বাচ্চা একদিনেই অ্যাকসেপ্ট করে নেয়, অনেক বাচ্চার এক সপ্তাহ লাগে, কিন্তু অ্যাকসেপ্ট সব বাচ্চাই করে নেয়। আমার মেয়ে যেরকম একদিন প্রথম দিন কেঁদেছিল, পরের দিন কিন্তু সে ওইভাবে আর কান্নাকাটি করেনি, কারণ ওকে বাড়িতে আমরা সেটা বুঝিয়েছিলাম যে ওখানে যারা তোমাকে দেখছে তারাও তোমার ড্রেস চেঞ্জ করে দিতে পারে যদি দরকার পড়ে, কোনো অসুবিধা নেই, তুমি কান্না করবে না, তারা তোমাকে ভালোবাসে, তোমার ড্রেস চেঞ্জ করে দিতে পারবে। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু বাচ্চাকে বোঝানো খুব দরকার যে যে কোনো মানুষ তোমার কাপড় জামা চেঞ্জ করতে পারে না, বাবা মা এবং কেয়ার গিভার যাকে আমরা বলে দিচ্ছি সেই একমাত্র তোমার ড্রেস চেঞ্জ করতে পারবে। আমরা যেহেতু ছোটো থেকে ওকে এটা বুঝিয়েছিলাম, সেজন্যই হয়তো কান্নাকাটি করেছিল যে কেন আমার ড্রেস চেঞ্জ করছে। তো বাড়ি আসার পরে যখন ওকে আমরা এটা নিয়েও বোঝাই যে তোমার ড্রেস ওরাও চেঞ্জ করে দিতে পারে, আমরা ওকে বলেছি, তো তাতে ও কিন্তু আর পরের দিন থেকে কান্নাকাটি করেনি। আর আরও একটা জিনিস আমরা ওকে বুঝতে দিয়েছি যে
তুমি এখানে যাওয়া মানেই তোমার সমস্ত মজা বা ফ্রিডম, বাবা মায়ের সাথে টাইম কাটানো সব কিন্তু তোমার কমে যাবে না। আমরা কিন্তু নার্সারির পরেও তোমার সাথে সেরকমভাবেই টাইম কাটাবো যেরকম আগে আমরা টাইম কাটাতাম। অনেক বাচ্চাদের এটা হয় কি, বাড়িতে বাবা মায়েরা নার্সারি বা প্রি স্কুল পাঠিয়ে দেওয়ার পরে সেখান থেকে বাড়ি এসে তারা নিজেরা আর টাইম দিতে চায় না, কারণ তারা মনে করে যে অনেকক্ষণ টাইম তো তারা ওখানে খেলাধুলো করেই এসেছে, মজা করে এসেছে, সব কিছুই হয়েছে, আমাদের সাথে আর খেলার দরকার নেই। বাট বাচ্চারা কিন্তু তখনই অ্যাংজাইটিতে ভোগে, যে সেপারেশন অ্যাংজাইটি হয়ে যায় তাদের মধ্যে, কারণ বাবা মায়েদেরকে দেখে মনে হয় তখন যে বাবা মায়েরা হয়তো আগের মতো আমার সাথে আর খেলবে না, মজা করবে না, কিছু করবে না। তো তখনই বাচ্চারা পরের দিন থেকে নার্সারি যাওয়ার জন্য কান্নাকাটি বেশি করে। তো এই জন্য আমরা কি করি, যখনই ওকে নার্সারিতে পাঠাই সেই দিন কিন্তু আমরাও এরকম একটা সুন্দর করে প্ল্যান করি। অন্যান্য দিন হয়তো ও পার্কে এমনি খেলাধুলো করে প্রচুর বেশি, আর যেদিন ওর নার্সারি থাকে সেদিন ওর বাবা, আমি সবাই মিলে এরকমভাবে একটা আউটডোরে বসে মজা করা, খাওয়া দাওয়া করার এরকম একটা প্ল্যান করে নিই। তো ওকে নিয়ে আমরা এরকম আউটডোরে চলে এসেছি, দেখো নার্সারির পরে এরকম ম্যাট পেতে খোলা মাঠের নিচে খাবার নিয়ে সব কিছু নিয়ে এসে বসে পড়ি, একটা ছোটোখাটো পিকনিক হয়। তো ওর কাছে কিন্তু জিনিসটা খুব মজার যে আমি যদি নার্সারি যাইও তবু বাবা মায়ের সাথে যে আমার দূরত্ব হবে না, বাবা মা যে আমার সাথে ততটাই আনন্দ করে টাইম কাটাবে, এটা কিন্তু ওর মাথার মধ্যে সেট হয়ে গেছে বলেই ও প্রতিদিন খুব ভালোবেসে নার্সারি যায়, নিজে আনন্দ করে নার্সারি যায় এবং আনন্দ করেই সেখান থেকে ফেরে। এবং অনেকটা লং টাইমই কিন্তু ও নার্সারিতে থাকে। অনেকে যেমন 1-2 ঘন্টা রাখে, আমরা কিন্তু ওকে প্রায় 5.5 ঘন্টা, মানে হাফ দিনের জন্য ওকে রেখেছি নার্সারিতে। বাট স্টিল ও কিন্তু সেখানে খুব ভালোভাবে মজা করেই থেকেছে, এবং নার্সারির পরেও কিন্তু দেখো ও আমাদের সাথে এসে খুবই মজা করে খেলছে, ঘুরছে। এবং আমি এখানে ওর জন্য আজকে খাবারও নিয়ে এসেছিলাম, কারণ নার্সারিতে ওদেরকে খাবারও প্রোভাইড করে, মানে এই দেশে নার্সারিতে বাচ্চাদেরকে খাবার প্রোভাইডও করে কিছু কিছু জায়গায়, কিন্তু সবসময় বাচ্চারা সেই সব খাবার হয়তো খুব ভালো করে খায় না। আর প্রথম শুরুতে তো এখনও অতটা মানে ওদের খাবারগুলো ইউজ টু নয় ওর কাছে, সেজন্য হয়তো খুব ভালো করে খায়নি। কী খাবার খেয়েছে না খেয়েছে সেটা আমার কাছে নোটিফিকেশান এসেই যায়, আমি সেই মতোই প্রিপেয়ার করে ওর জন্য একটা খাবার নিয়ে যাই, যদি ওর খিদে পায় তাহলে যেন ওকে আমরা সেটা খাইয়েও দিতে পারি। সো এইভাবেই আমরা আমার মেয়েকে পুরো প্রিপেয়ার করেছি এবং নার্সারি ও মজা করেই কাটাচ্ছে। তোমরাও যদি বাচ্চাদেরকে এরকমভাবে নার্সারি যাওয়ার জন্য প্রিপেয়ার করতে চাও তাহলে কিন্তু আগে থেকেই বাচ্চাকে সেটা জানাও যে তুমি কোনো একদিন ওকে এখানে পাঠাবে, তাহলে দেখবে ব্যাপারটা অনেক বেশি স্মুথ হবে, বাচ্চা অনেক বেশি এনজয় করবে। এবং মানে তোমরা সেপারেশন অ্যাংজাইটিতে শুধু কিন্তু বাচ্চাই ভোগে না, মা বাবারাও ভোগে। তো তোমরা নিজেরাও কিন্তু মেন্টালি প্রিপেয়ার থেকো, কারণ আমার মেয়েকে এতক্ষণের জন্য পাঠিয়ে দিয়ে কিন্তু মাঝে মাঝে আমারই মন খারাপ করে যে ও এতক্ষণ কী করছে, কেমন আছে, এসব ভেবে ভেবে মা বাবারও কিন্তু অনেক বেশি মন খারাপ হয়। তাই মা বাবাদেরও কিন্তু মেন্টাল প্রিপেয়ার হওয়ার দরকার আছে যে আস্তে আস্তে ওরা নিজেদের জীবনের ফ্লোতে এগিয়ে যাবে এবং আমাদেরকেও আমাদের নিজেদের জীবনের ফ্লোতে ফিরে আসতে হবে। তাই বাবা মায়েরও প্রিপারেশনের দরকার আছে, বাচ্চাদেরও প্রিপারেশনের দরকার আছে। তো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো কেমন লাগলো দেখে জানিও, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আর দেখা হবে অন্য একটা ব্লগে। আর যদি কোনো রকম হেল্পের দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্ট বা মেসেজ করতে পারো, আমি তোমাদের নিশ্চয়ই হেল্প করব।